বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত যাত্রীদের জন্য স্বস্তিদায়ক নাকি আরও ভোগান্তির কারণ হবে? দূরপাল্লার যাত্রীরা শহরের বাইরের টার্মিনালে নামার পর সেখান থেকে ঢাকার ভেতরে নিজ নিজ গন্তব্যে কিভাবে নিরাপদে পৌঁছাবেন সেটি এখন চিন্তার বিষয়। সরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি আইআইএফসির এক প্রতিবেদনে উঠে এসেছে, ঢাকার বাস টার্মিনালগুলোতে আগত ৫৫% যাত্রীর কাছে ভারী লাগেজ থাকে। ফলে ভারী লাগেজ সঙ্গে থাকলে ভালো গণপরিবহন ছাড়া একজন যাত্রীর পক্ষে টার্মিনাল থেকে নিজের গন্তব্যে পৌঁছানো বেশ কঠিন কাজ বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এ প্রসঙ্গে তারা বলেন, কাঁচপুর, হেমায়েতপুর বা টঙ্গীর মতো দূরবর্তী স্থানে টার্মিনাল করা হলে দূরপাল্লার বাস থেকে নেমে যাত্রীরা গভীর রাতে বা ভোরে কিভাবে ঢাকার ভেতরে ঢুকবে এবং তা কতটা নিরাপদ হবে সেই প্রশ্নটি সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিচ্ছে। সঠিক পরিকল্পনা ছাড়া বিপুল সংখ্যক যাত্রীকে নামিয়ে দিলে তারা শহরের ভেতরে যেতে ছোট ছোট যানবাহনের উপর নির্ভর করবে, যা ট্রিপ সংখ্যা বাড়িয়ে টার্মিনাল এলাকায় আরও তীব্র যানজট তৈরি করবে। সমীক্ষা অনুযায়ী বাস টার্মিনাল ব্যবহারকারীদের বড় একটি অংশ সিটি বাসের উপর নির্ভরশীল। তাই কম স্টপেজ বিশিষ্ট শাটল বাসের মাধ্যমে টার্মিনালগুলো মূল শহরের সঙ্গে যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভবিষ্যতে এমআরটি ও বিআরটি নেটওয়ার্কের সঙ্গে এসব টার্মিনালের সমন্বয়ের কথাও বলা হয়েছে। স্থানান্তরিত টার্মিনালগুলোর সঙ্গে সমন্বিত ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে না তুললে উদ্যোগটির সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী হওয়ার আশঙ্কা করছেন পরিবহন বিশেষজ্ঞরা। যদিও সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেই ঢাকার বাস টার্মিনালগুলো স্থানান্তর করা হবে। বণিক বার্তার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।